প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে HTML সিরিজের অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার একটি বিষয়ের উপর এই 12তম ক্লাসটি অ্যারেঞ্জ করেছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে হেডার টপ 2 এর উপর এই সার্চ ইনপুট বক্সটি কি করে যুক্ত করতে হয় তা শিখেছি। বন্ধুরা, প্রিভিয়াস টিউটোরিয়ালটি যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন, কারণ প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখলে পরে আজকের টিউটোরিয়ালটি সহজবোধ্য হবে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই সার্চ বক্সটিতে কিছু লিখে সার্চ করলে ফাইন্ড আউট হবে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু একটি ফর্ম এর ভিতরে বক্সটি তৈরি করেছি, নিশ্চয়ই এর সঠিক কার্যকারিতা দেখতে পাবেন। তবে একে ডাইনামিক করে তোলার জন্য আরো কিছু প্রপার্টির ব্যবহার আমাদের করতে হবে। আর এই কাজটি যখন ডাটাবেজ নিয়ে PHP ক্লাস শুরু করব, তখন বিস্তারিত দেখতে ও শিখতে পারবেন ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আজকের আকর্ষণীয় ক্লাসটি হলো এই সার্ভিস মেনুটির অধীনে সাবমেনু তৈরি করব, যেটি হবে এই রকম। তো চলুন এই সাবমেনু সমূহের জন্য HTML কোডগুলো পরপর লিখে ফেলি। প্রথমেই আমরা যে LI বা লিস্ট আইটেম এর ভেতরে সার্ভিস মেনুটি রয়েছে, এই LIটির মধ্যে একটি আনঅর্ডার লিস্ট বা UL দেব। এই ULটির ভেতরে প্রয়োজনীয় LI গুলো দিলেই সাবমেনু তৈরি হয়ে যাবে। তাহলে চলুন সাবমেনুর জন্য প্রয়োজনীয় HTML কোডগুলো দ্রুত লিখে ফেলি। লক্ষ্য করে দেখুন, আমাদের এই যে নেভ সেকশনটি রয়েছে, নেভিগেশন সেকশনের UL এর ভিতরে বেশ কয়েকটি LI রয়েছে। প্রত্যেকটি LI এর জন্য আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন প্রত্যেকটি এক একটি LI, হোম, সার্ভিস, অ্যাবাউট। আমরা যদি এটি হলো আপনাদের জন্য একটা ডেমো তৈরি করে রেখেছিলাম। আমাদের আজকের টিউটোরিয়াল হবে এখানে ওয়েব টিউটোরিয়াল। দেখুন লোকাল হোস্ট / ওয়েব টিউটোরিয়াল। তো এখানে আমরা খেয়াল করব যে হোম, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস অ্যান্ড ইউজার প্রোফাইল। তো আমরা যদি কোডে যাই, লক্ষ্য করে দেখুন এখানে নেভ সেকশনটির ভিতরে, অর্থাৎ নেভিগেশন সেকশনের ভিতরে একটি UL রয়েছে। এই UL এর ভিতরে বেশ কয়েকটি LI রয়েছে। এই LI এর মধ্যে হোম, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, ইউজার প্রোফাইল, এই কয়টি মেনু রয়েছে। প্রত্যেকটি LI অর্থাৎ লিস্ট আইটেম, দ্যাট মিনস এক একটি মেনু। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। নিচে লক্ষ্য করুন, প্রিভিয়াস টিউটোরিয়াল যদি আপনারা দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যে ইউজার প্রোফাইল নামের একটি LI ছিল। এটির ভিতরে আমরা একটি UL দিয়ে আরো দুটো LI দিয়েছি, ড্যাশবোর্ড এবং লগ আউট নামে। তো একইভাবে আমরা এখানে সার্ভিস মেনুটিকে আমরা আলাদা করব, অর্থাৎ সার্ভিস LIটিকে আলাদা করব। করার পর এই যে লক্ষ্য করুন, এই যে LI সরু LI শেষ, এখানে আমরা LIটিকে নিচে নিয়ে এই সার্ভিস এর ভিতরে আমরা একটা UL তৈরি করব। তো এই ULটির ভিতরে আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় LI গুলো এখানে লিখে ফেলবো। আর এটি হলো আজকের যে সাবমেনু তৈরি করতে যাচ্ছি সার্ভিস মেনুর অধীনে। এই সাবমেনুগুলোর প্রতিটি LI এখানে লিখে ফেলে এক একটি সাবমেনু তৈরি হয়ে যাবে। তো চলুন লিখে ফেলি। তো এখন আমরা একটি LI লিখেছি বেবিস ফ্যাশন নাম দিয়ে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা একটি ই-কমার্স সাইট তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে যেহেতু ই-কমার্স সাইট তৈরি করতে যাচ্ছি, ই-কমার্স বলতে কি বোঝায় আপনারা নিশ্চয়ই অনেকেই বা সবাই জানেন যে অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য যে সাইট তৈরি করা হয়, এটিকে আমরা ই-কমার্স সাইট হিসেবে জানি। তো এখানে আমরা কিছু প্রোডাক্টের নিশের নাম দিচ্ছি, ঠিক আছে। যেমন বেবিস ফ্যাশন, বেবিস ফ্যাশনের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, এর ভিতরে আরো সাব মেনু থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এমন একটা নিশ নাম দিচ্ছি যেটির নাম কি, বেবিস ফ্যাশন। আমি 8টি নিশ এখানে দেব, ঠিক আছে। যেহেতু একটি নিশ লিখে ফেলেছি, তো আরো 7 বার আমি শিফট অল্ট চেপে ধরে ডাউন এরো বাটন চাপবো। 1 2 3 4 5 6 7। তো মোট হলো 8টি। তো এখানে বেবিস ফ্যাশন আছে, আমরা এটিকে চেঞ্জ করে দেব। আপনারা যে কোনো ধরনের নিশ দিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি। এখন আপনারা 8টি দেন, 16টি দেন, 1টি দেন, সেটা আপনাদের বিষয়। তো কিভাবে যে একটি বিভিন্ন ধরনের নিশের মাধ্যমে সাবমেনু তৈরি করে কিভাবে কি করতে হয় সেগুলো আপনাদেরকে আমি শেখাচ্ছি। বাকি ডিজাইনটা তো আপনাদের ইচ্ছা মতো করবেন, তাই না। তো চলুন এরপরের গুলো আমি একটু লিখে ফেলি দ্রুত।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সার্ভিস এর ভিতরে ইউএল দিয়ে 8টি এলআই এর ভিতরে 8টি নিশ এর নাম লিখে ফেলেছি। তো এরপর আমাদের কাজ কি, সিএসএস কোড লিখতে হবে। সিএসএস কোড লেখার পূর্বে কয়েকটি জরুরি কথা বলে নিচ্ছি। যেমন ধরুন, কোন একটি প্রজেক্টে বিভিন্ন প্রয়োজনীয় ট্যাগ থাকে। এই ট্যাগ সমূহের যে কোনো একটিতে কোনো সিএসএস ব্যবহার করলে অন্য কোনো স্থানে ব্যবহৃত সিমিলার ট্যাগটির উপর তা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন, ইউজার প্রোফাইল এর সাবমেনু তৈরি করার সময় ওই স্থানে ব্যবহৃত ইউএল এবং এলআই এর উপর আমরা কিছু সিএসএস কোড ব্যবহার করেছিলাম। আমরা কিন্তু আজকের টিউটোরিয়াল সার্ভিসেস মেনুর যে সাবমেনু তৈরি করতে গিয়ে এখনো কোনো সিএসএস কোড ব্যবহার করিনি। অথচ আপনাদের যদি ব্রাউজারে গিয়ে দেখাই, এই যে অথচ এখানে কিন্তু সাবমেনুটি তৈরি হয়ে আছে। লক্ষ্য করুন, ইউজার প্রোফাইলে যদি যাই তাহলে এখানে ফুলফিল হয়ে আছে, বাট এখানে সার্ভিসেস মেনুটি এইটির মতো সুন্দরভাবে উপস্থাপিত হয়নি। যদিও না হয়, তারপরও কিন্তু অলরেডি দেখেন প্রত্যেকটি কাজ অনেকাংশ এগিয়ে রয়েছে। কেন? কারণ ইউজার প্রোফাইলের ভিতরে যে এলআইইউএল ছিল, ঠিক একইভাবে সার্ভিসেসের ভিতরেও এলআইইউএল আছে। যেমন কিছুক্ষণ আপনারা দেখেছিলেন, এই যে এখানে ইউজার প্রোফাইল কোথায়, এই যে ইউজার প্রোফাইলের ভিতরে যে এলআইটির ভিতরে আমরা ইউএল তৈরি করেছি, এখনো এলআই এর ভিতরে ইউএল তৈরি করেছি। একইভাবে ইউজার প্রোফাইলের ভিতরে ড্যাশবোর্ড এবং লগ আউট নামের দুটি এলআই বা লিস্ট আইটেম তৈরি করেছিলাম, যেগুলো সাবমেনু হিসেবে তৈরি হয়েছিল। ঠিক একইভাবে আমরা এই ইউএল এর ভিতরে 8টি এলআই তৈরি করেছি, যেগুলোর ভিতরে বিভিন্ন নিশ এর নাম দিয়েছি। তো এখানে যেহেতু এই ইউএল আর এই ইউএল একই সেকশনের ভিতরে আছে, সেই হেতু আমি এখানে বিগত সময়ে, আপনারা যদি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, একটু দেখলেই বুঝতে পারবেন যে এই ইউএল এবং এলআই এর উপরে কিভাবে সিএসএস ব্যবহার করেছিলাম। ওই সিএসএস কোডগুলোই এখানে কার্যকারী ভূমিকা রাখছে, আর যার ফলে এইটুকু চলে এসেছে। নইলে কিন্তু এমন হতো না। এখানে যেভাবে এসেছে প্রায় এমনটি চলে এসেছে, নইলে কি হতো, ওয়ার্ডগুলো বা নিশগুলো এই এলোমেলো হয়ে থাকতো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন এলআই এবং ইউএল এর উপরে যেই ধরনের কোড লেখার কথা ছিল সিএসএস এ নতুন করে, সেগুলো আমরা এখন আর লিখছি না। আগের ইউজার প্রোফাইলে যা লেখা হয়েছিল সেগুলো কাজে আসছে। হ্যাঁ, আমাদের এখানে কিছু ব্যতিক্রম কোড, সিএসএস কোড লিখতে হবে, যেগুলো নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব। যেমন ধরুন, সার্ভিসেস এখানে আছে। আমি এখানে আরেকটা কথা লক্ষণীয় বিষয়, যে এখানে ফ্লোট রাইট দিয়ে রেখেছি, যার ফলে এই ডান থেকে বাম দিকে এটি সেজেছে এই সাবমেনুটি। ওকে, কিন্তু সার্ভিসেসের মধ্যে আমরা এটা করব কি, বাম থেকে ডান দিকে সাজাবো। তো এখন খেয়াল করে দেখুন, এখানে ডান থেকে বাম দিকে সেজে আছে। দ্বিতীয় আরেকটি সমস্যা রয়েছে কি, সেটি হলো আমাদের নিচের দিকে যদি যাই, দেখুন এই যে হেলথ এন্ড হাউস হোল্ড, এটি কিন্তু একটি ওয়ার্ডের উপরে আরেকটি চলে এসেছে। তার মানে কি, এই উইড কম হয়েছে, এই জন্য এটি হয়েছে। তো চলুন আমরা এই সমস্যাগুলো দূর করার জন্য যেটুকু সিএসএস লেখার দরকার সেগুলো লিখে ফেলি। তো প্রিয় শিক্ষার্থী, দেখুন অতি অল্প কয়েকটি সিএসএস কোড এর মাধ্যমেই আমাদের সাবমেনুটির কাজ সম্পন্ন হয়ে গেল। চলুন এখন রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। ও আচ্ছা, আরেকটি কাজ বাকি আছে। আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা ডট সার্ভিসেস সেকশন দিলাম, এটা তো দিয়ে নেই। এখানে আমাদেরকে একটি ক্লাস দিয়ে দিতে হবে না, এই যে এলআইটির উপরে সার্ভিসেস মেনুর যে এলআইটি আছে, এখানে ক্লাসটি দিয়ে দিতে হবে সার্ভিসেস সেকশন। ওকে, এখন চলুন আমরা রিফ্রেশ দিয়ে দেখি। এই যে খেয়াল করুন, সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। দেখতে অত্যন্ত বিউটিফুল দেখাচ্ছে না? তো কোড কিন্তু বেশি লিখিনি, এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে মাত্র দুটো কোড লিখেছি। এখন লক্ষ্য করুন, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হয়েছে। ডট নেভিগেশন সেকশন, এটা তো আমরা আগে দিয়েছিলাম, নেভিগেশন সেকশন, এটা আপনারা জানেন। আর এখন আমরা নতুন করে দিয়েছি আরেকটি ক্লাস, যেটির নাম হলো সার্ভিসেস সেকশন। এখন এই মাত্র আমরা দিয়ে আসলাম। তারপর ইউএল এলআই তো বুঝতে পারতেছেন। তো ইউএল এলআইটি কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, যে প্রথম ইউএলটি সার্ভিসেস মেনুর পরে যে সাব মেনুটির জন্য ইউএলটি করেছি, তারপরে এলআই হলো প্রত্যেকটি সাব মেনু সমূহ, যে এই যে প্রতিটি, এটি এক একটি এলআই।
ঠিক আছে, আর এই পুরোটা মিলে একটি ইউএল। সো আমরা কি করেছি, ইউএল এর ভিতরে এলআই কে মিন করেছি, যার ফলে এখানে এই কোডগুলো কাজ করেছে। এখন কিভাবে কাজ করেছে, ইউএল এলআই এর প্রতিটা এলআই কে আমি বুঝিয়েছি উইথ 15 EM, তো উইথটা বাড়িয়ে দিয়েছি। তারপর মার্জিন লেফট 2.85 EM, এটি আপেক্ষিক বিষয়। আপনারা যদি আপনাদের ক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে, আপনি যদি এটি বেশি রাখলে কম হতে পারে, আর এটি কম রাখলে বেশি হতে পারে। আবার আপনি যদি আরেকটি দিক চান, আমি যেটুকু উইথ দিয়েছি এইটুকু উইথ আপনি দেবেন না, আর কমিয়ে দেবেন। অথবা এই যে ফন্ট গুলো আছে, ফন্ট সাইজ কমিয়ে দিবেন, তাহলে ফন্ট সাইজ কমিয়ে দিলে এটা কমানো যাবে। দ্যাটস অল। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই যে আমি এখন এখানে দিলাম যে উইথ 15 EM অথবা মার্জিন লেফট, এই যে বাম থেকে ডান দিকে আসার জন্য এটা আমি দিলাম 2.85 EM, সেটাই 2 EM হতে পারে, আবার 5 পিক্সেলও হতে পারে। এই জন্য এটিকে আমি আপেক্ষিক বললাম। নিশ্চয়ই আশা করি বুঝতে পারতেছেন। তো দেখুন, তো আমাদের কাজ আজকের দুটো কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন হয়ে গেছে। যেমন ইউজার প্রোফাইলের মতো আমরা কিন্তু সার্ভিসেস মেনুটির অধীনে একটি সাবমেনু, আর সাবমেনুর ভিতর অনেকগুলো সাবমেনু নিশ্চয় তৈরি করতে পেরেছি। এখন দ্বিতীয় কাজটি হলো, আপনাদেরকে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলে এসেছিলাম, সেটা হলো কি, এটাকে স্টিকি, যেমন এই যে দেখুন, এই যে স্টিকি, অর্থাৎ স্টিকি হেডার, যেখানে আপনি স্ক্রল করার পর 0 পয়েন্টে, যে মার্জিন টপের 0 পয়েন্টে যখন যাবে, তখন এই যে দ্বিতীয় হেডারটি রয়েছে, অর্থাৎ হেডার টপ 2, এটিকে আমরা স্টিকি করে রাখতে চাচ্ছি, যে এখানে থেমে যাবে। ওকে, এর জন্য এখানে আমরা মাত্র দুটো লাইন লিখবো। সেটির মধ্যে একটি লিখি পজিশন স্টিকি। তো এখন চলুন আমরা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। চলে যাচ্ছে, কিচ্ছু কাজ হয় নাই। কেন কাজ হয়নি? এই জন্য যে আমরা বলে দিইনি যে এই তুমি স্ক্রল হয়ে যাওয়ার পর এই স্থানে, অর্থাৎ মার্জিন টপের 0 পয়েন্টে গিয়ে তুমি থেমে যাওয়া। এখন এখানে আমরা এটি বলে দেব টপ 0, পিক্সেল দিতে হবে না, টপ 0। এখন চলুন আমরা রিফ্রেশ করে নিই। এই যে দেখুন, হয়ে গেছে। অত্যন্ত সহজ একটি বিষয়, অত্যন্ত সহজভাবে করা গেছে, অথচ অত্যন্ত সুন্দর একটি, দেখতে বেশ ভালো দেখায় এবং খুব কাজের একটি কাজ হয়েছে। কেন জানেন? এটি এই যে স্টিকি করলাম, স্টিকি করার উপকারিতাটা কি আপনারা অনেকেই জানেন, আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যখন নাকি এখানে একটি পেজ, যে কোনো পেজে, হোম পেজে যাই, সার্ভিসেস বা যে কোনো একটা নিশের পেজে যাই, যখন নাকি আমাদের হেডারটা এখানে থাকবে, হ্যাঁ, এই হেডারটা এখানে থাকার সময় আমরা কিন্তু যদি স্ক্রল হয়ে উপরের দিকে যেতেই থাকি, তখন কিন্তু আমরা আবার যদি কোনো একটা মেনু খুঁজতে যাই, আবার উপরে যেতে হবে কষ্ট করে, তাই না? কিন্তু এখন যেখানে স্টিকি করে দিলাম, এরপর দেখুন আমাদের কিন্তু আর মেনুগুলোকে বা সার্চ বক্সকে খুঁজতে হচ্ছে না, সহজভাবে এখানে থেকে গেল, আর যে কোনো নিশ বা যে কোনো প্রোডাক্ট খোঁজার জন্য সহজ হয়ে যাবে। আর এই জন্য স্টিকিটা ব্যবহার করা হলো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ধীরে ধীরে একটি প্রফেশনাল ই কমার্স সাইটের অবকাঠামো তৈরির সক্ষমতার দিকে এগুচ্ছি। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে টিউটোরিয়াল কন্টেন্ট গুলো তৈরি করে যাচ্ছি, যেন আমরা সকলেই এর উপকার ভোগ করতে পারি। তাই আবারও বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করতে পারেন। লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিলে আমাদের সকলেরই উপকার হবে বলে আশা রাখছি। বন্ধুরা, সবগুলো ভিডিও নিয়মিত দেখতে থাকুন। কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। পরবর্তী টিউটোরিয়ালে তথা প্রয়োজনে পরপর কয়েকটি ভিডিও থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হলো এ পর্যন্ত তৈরিকৃত হেডার সেকশন সমূহকে কিভাবে রেসপন্সিভ করে গড়ে তুলবেন সেই সম্পর্কে। নেক্সট টিউটোরিয়ালটি নিয়ে আসা অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।